হাসি মুখে চাইও, জোয়ার ভাটা হইলে নদী ধারে যাইও, আকাশের তারার মাঝে আমায় খুঁজা লইও। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আমি আর আমার বোন মিলে সানরাইজ ক্যাফে পিঠা উৎসবে যাচ্ছি, আর আমাদের সাথে কিন্তু আমার বান্ধবী ও তার বোনও যাবে। আমি ওদেরকে বলেছিলাম গিয়ে যেন গেটের সামনে দাঁড়ায়, আর গিয়ে দেখি ওরা আমাদের জন্য ওয়েট করছিল। ওরা আগে পৌঁছে গেছিল, আর সেখানে নাকি প্রবেশ মূল্য 20 টাকা, মানে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমি গিয়ে হচ্ছে আমাদের 4 জনের টিকিট একসাথে কেটেছিলাম, আর সেখানে টিকিটের সাথে র্যাফেল ড্রর একটা সিস্টেম ছিল। তারপর আমরা ওই দিকের কাজ শেষ করে ভেতরে চলে আসলাম। আর এই ক্যাফেটা মূলত আমার এলাকাতে, আমার বাসা থেকে যেতে কিছুক্ষণ সময় লাগে। আর এই ক্যাফেটা কিন্তু একটা ভাইরাল ক্যাফে। আমার মনে হয় কম বেশি সবাই এই ক্যাফটাকে চিনে। মূলত এই ক্যাফটা খুদে বাঁকার জন্যই সবার কাছে পরিচিত। সো যাই হোক, এই ক্যাফেটাতে কিন্তু গত বছরও পিঠা উৎসব হয়েছে, আর এইবার সেকেন্ড টাইমের মতো হচ্ছে। আর আজকে কিন্তু লাস্ট দিন ছিল এই পিঠা উৎসবের। মূলত 3 দিন ব্যাপী পিঠা উৎসব হচ্ছিল। আর আমরা গিয়েছিলাম বিকাল 5টার পরে, আর গিয়ে দেখি অনেক মানুষ এসেছে এই পিঠা উৎসবে। গত বছরের তুলনায় এই বছর ডাবলের থেকেও বেশি হয়েছে। গত বছর মাত্র 7 থেকে 8টা স্টল হয়েছিল, আর এই বছর নাকি 25টার মতো স্টল হয়েছিল। তারপর কিছুক্ষণ পর জানতে পারলাম আজকে যেহেতু লাস্টের দিন, আজকে নাকি কনসার্ট হবে, যেই কারণে আজকে মানুষজন অনেক বেশি। আর এইদিকে একটা স্টল দেখতে পেলাম, এটা হচ্ছে লাইভ স্টল, মানে সাথে সাথে খাবার বানিয়ে তারপর ভাজা হচ্ছে। তারপর এইদিকে দেখতে পেলাম একটা কসমেটিক্স এর দোকান। এখানে মূলত বিভিন্ন ধরনের ক্রিম বিক্রি করা হচ্ছিল, আরো অনেক কিছু ছিল। সাথে তার এক ধরনের খাবারের আইটেম রেখেছিল, যেটা হচ্ছে কেক। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখার পর ছোট বোনরা বলছিল ওদের নাকি পা অনেক ব্যথা হয়ে গিয়েছিল, যার কারণে আমরা একটা টেবিলে বসে রেস্ট নিচ্ছিলাম। ছোট মানুষ নিয়ে কোথাও গেলেই হচ্ছে ঝামেলা, ওরা একটু হাঁটলেই পা ব্যথা হয়ে যায়। এখানে বসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার চলে গেলাম স্টলের ওইদিকে। আর একটু আগের থেকে এখন একটু বেশি মানুষ দেখা যাচ্ছিল। আমরা হচ্ছে ঘুরে ঘুরে প্রত্যেকটি স্টল দেখছিলাম যে কোন স্টলে কি বসেছে। ছোট বোনদেরকেও বলছিলাম তোমরা কি খাবে দেখো, কিন্তু ওরা বলছিল ওরা আরো ঘুরবে তারপর খাবে। তারপর আর কি ছোট একটা জায়গায় ঘুরে ঘুরে মনে হচ্ছিল বারবার একই জায়গায় চলে যাচ্ছি। আর প্রত্যেকটি স্টলে ঘুরে ঘুরে দেখলাম এখানে পিঠার থেকে কেকের সংখ্যাই বেশি। এটার নাম পিঠা উৎসব না দিয়ে দেওয়া উচিত ছিল কেক উৎসব। আর এইদিকে সময় যত যাচ্ছিল মানুষের সংখ্যা তত বেশি বেড়ে যাচ্ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ধরতে গেলে বেশিরভাগ বাসায় পিঠা বানানো হয় না। সেই দিক থেকে বলতে গেলে এখানে একসাথে অনেক রকমের পিঠা কিনে খেতে পারবে, ভালোই ব্যাপারটা। আর এইদিকে হচ্ছে এ ফুড অ্যাপের পক্ষ থেকে হচ্ছে ওরা অ্যাকাউন্ট খুলে দিচ্ছিল, আর যারা খুলছিল তাদেরকে সুন্দর একটা চাবির রিং গিফট করছিল। তারপর আমরা এইদিকে একটা স্টলে চলে আসলাম। এখানে এসে দেখি বিভিন্ন রকমের পিঠা এবং কেক দুইটাই আছে। আর আমাদের ছোট বোনরা বলছিল ওরা হচ্ছে কাপ কেক খাবে। ছোট মানুষ যেটা দেখতে ভালো লাগে সেটাই খেতে চায়। তারপর আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম চকলেট কাপ কেক, আর এটার টেস্ট মোটামুটি ভালোই ছিল। আর এদিকে দেখতে পেলাম ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, যার কারণে লাইটিং গুলো এখন চোখে পড়ছিল। আর এইদিকে হচ্ছে দেখতে পেলাম সোনার বাংলা পানিপুরির একটা দোকান। এটাই হচ্ছে সবচেয়ে মেইন আকর্ষণ, মানে মানুষ আর কিছু ট্রাই করুক বা না করুক এটা খেতেই হবে। আর এইদিকে দেখতে পেলাম দোকানটার উপর একটা কাঁচা আম ঝুলিয়ে রেখেছে, এটা কেন রেখেছে তা জানি না। তারপর আর কি আমরাও নিয়ে নিলাম সোনার বাংলা পানিপুরির দোকান থেকে পানিপুরি। আর এখানে কয়েক রকমের টক পানিও ছিল। সত্যি কথা বলতে এখানকার টকটা এত বেশি মজা ছিল, আমি কখনো এরকম টক খাইনি। আর এখানে যারা স্টল দিয়েছিল প্রত্যেকেরই কিন্তু অনলাইন বিজনেস আছে। বাই দ্য ওয়ে, পানিপুরি খেয়ে আমরা চলে এসেছিলাম কনসার্টের এই সাইটে। এখানে ছোটখাটো একটা স্টেজও করা হয়েছে, আমরা বসার ব্যবস্থাও করা হয়েছে। তারপর আমরা এখানে এসে বসে পড়লাম, কজ একটু পর এখানে দাঁড়ানোরও জায়গা থাকবে না, তাই আমরা আগেই এসে বসে পড়েছি। আর এখানে দেখা যাচ্ছিল মানুষ অনেক বেশি এক্সাইটেড ছিল এই কনসার্টটা দেখার জন্য যে কেমন হবে। আর এদিকে হচ্ছে কনসার্ট শুরু হয়ে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম হয়তো বা এমনিতেই কেউ গাইবে, তারপর যা হলো আমি তো পুরোই সারপ্রাইজ হয়ে গিয়েছি। আসলে সত্যি কথা বলতে এত সুন্দর কনসার্ট হবে সেটা আমার একদমই জানা ছিল না। বাই দ্য ওয়ে,
গানটা কিন্তু মারাত্মক সুন্দর গেয়েছিল। আর একটা গান শেষ হওয়ার পর আমি আর আমার বোন বাসায় চলে এসেছিলাম, আর আমার বান্ধবী সেখানে ছিল। বাট পরে আমার বান্ধবী বলেছিল অনেক সুন্দর গান হয়েছে আমরা চলে আসার পর। পরে আবার ওর কাছ থেকে এটা শোনার পর মনে হয়েছিল যে আরেকটু দেখে আসলেই ভালো হতো। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।